গুড আফটারনুন। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো ক্যালকুলাস। তাহলে ক্যালকুলাস আমাদের এইচএস সেকেন্ড ইয়ার ক্যালকুলাস বিষয়ে রয়েছে আমাদের মোট, অর্থাৎ ক্যালকুলাস থেকে রয়েছে 44 মার্কস। তাহলে আমরা প্রথমে আজকে ক্যালকুলাস থেকে আমাদের আলোচনা শুরু করব। তাহলে ক্যালকুলাসে আমাদের প্রথম যে চ্যাপ্টারটি আসে ক্লাস 12 এর প্রথম অধ্যায় যেটি, সেটি হলো কন্টিনিউটি। তাহলে আমরা আজ কন্টিনিউটি নিয়ে আলোচনা করব। তাহলে কন্টিনিউটি কি তা আলোচনা করার পূর্বে আমাদের ক্লাস 11 এর একটি কনসেপ্ট, সামান্য একটি কনসেপ্ট, লিমিটের শেষের দিকে একটি কনসেপ্ট, সেটি একটু পুনরালোচনা করে নিতে হবে। সেটি হলো এক্সিস্টেন্স অফ লিমিট। এক্সিস্টেন্স অফ লিমিট at a point। একটি পয়েন্টে লিমিট, একটা ফাংশনের লিমিট আছে কি না সেই বা এক্সিস্ট করে কি না সেই বিষয়ে একটু পুনরালোচনা করলে নিলে আমাদের কন্টিনিউটি বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা ক্লাস 11 এ পূর্বে পেয়েছি, অর্থাৎ লিমিট চ্যাপ্টার অধ্যয়ন করার কালে আমরা পেয়েছি যে একটি ফাংশন, একটি রিয়েল ভ্যালুড ফাংশন, a real valued function is said to be exists its limit at x is equal to a if limit x tends to a negative f of x is equal to limit x tends to a positive f of x। তো লিমিট x tends to a negative f of x, এটার মিনিং কি? এটা হলো আমাদের লেফট হ্যান্ড লিমিট। x is equal to a পয়েন্টে ফাংশনটি লেফট হ্যান্ড লিমিট at x is equal to a, এবং লিমিট x tends to a পজিটিভ এর অর্থ কি? এটা হলো আমাদের রাইট হ্যান্ড লিমিট at x is equal to a। এখন কথা হলো লেফট হ্যান্ড লিমিট কি এবং রাইট হ্যান্ড লিমিট কি? এটা একটি উদাহরণ নিলে স্পষ্ট হয়ে যাবে বা ভালোভাবে বুঝতে পারবে। যেমন একটি ফাংশন নিলাম আমি, f of x is equal to thrice x minus 1 when x less than or equal to twice x plus 1 when x greater than 2। এখন আমরা চেক করব যে ফাংশনটির একটি পয়েন্ট, আরবিট্রারি একটি পয়েন্ট নিলাম, x is equal to 2, x is equal to 2 তে ফাংশনটির লিমিট আছে কিনা, অর্থাৎ লিমিট এক্সিস্ট করে কিনা, সেটা আমরা কিভাবে পরীক্ষা করব? আমরা তখন তার লেফট হ্যান্ড লিমিট বার করব। প্রথমে লেফট হ্যান্ড লিমিট, দ্যাট ইজ লিমিট x tends to 2 নেগেটিভ, 2 পয়েন্টে তার লেফট হ্যান্ড লিমিট বের করব। 2 পয়েন্টের লেফটে ফাংশন কোন ভ্যালু দিচ্ছে? 2 পয়েন্টের লেফট অর্থাৎ 2 এর থেকে ছোট, 2 এর লেফট নেইবারহুড আমার ফাংশনের ভ্যালু দিচ্ছে thrice x minus 1, লিমিট x tends to 2 নেগেটিভ fx। পরের লাইনে আমরা লিখব, তখন আমরা x tends to 2 নেগেটিভ সাইন উঠে যাবে, কেননা নেগেটিভ সাইন কি, নেগেটিভ সাইন দ্বারা কি বোঝাতে চেয়েছে? লেফট নেইবারহুড বোঝাতে চেয়েছে। সেই জন্য আমাদের ফাংশনের নেগেটিভ সাইন উঠে যাবে লেফট নেইবারহুডে। 2 লেফট নেইবারহুডে ফাংশন
ফাংশনটি ভ্যালু কি নিচ্ছে, thrice x minus 1 নিচ্ছে, সেই জন্য নেগেটিভ উঠে thrice x minus 1 এসে যাবে। তখন ফাংশনের ভ্যালু কি হবে, 3 into 2 minus 1, that is 5। Again, এখন আমরা ফাংশনের রাইট নেইবারহুডে ভ্যালু কি হয়, ফাংশনের x is equal to 2 এর রাইট নেইবারহুডে তার ভ্যালু কি আসে আমরা সেটা দেখব, that is RHL, that is limit x tends to positive f of x, that is limit x tends to 2। পজিটিভ কি মিনিং করছে বা পজিটিভ দ্বারা কি বুঝাতে চাচ্ছে, এখানে পজিটিভ দ্বারা 2 এর রাইট নেইবারহুডে ফাংশন কি ভ্যালু নিচ্ছে সেটা বুঝাতে চাচ্ছে। তাই যখন x 2 এর চেয়ে বড় অর্থাৎ ফাংশন ভ্যালু নিচ্ছে twice x plus 1, twice x plus 1, এখন ভ্যালু রাখলে কি হবে, 2 into 2 plus 1, that is 5। আমরা এখন দেখলাম যে পূর্বে আমরা লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করেছি 5, লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু কত, 5। আমরা কত বললাম, 5 পেলাম। সুতরাং আমরা কি বলবো, therefore limit x tends to 2 exists and limit x tends to 2 is equal to 5। যদি একটা পয়েন্টে ফাংশনের লেফট নেইবারহুডের লিমিটের ভ্যালু যেটা আসে রাইট নেইবারহুডে যদি সেম ভ্যালু আসে তাহলে আমরা বলবো ফাংশনটি এই পয়েন্টে এক্সিস্ট, এবং যে ভ্যালুটা কমন যে ভ্যালু আসবে, যেমন এখানে 5 এসেছে, এটাই হলো তার লিমিটের অর্থাৎ লিমিটিং ভ্যালু। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা কন্টিনিউটিতে দিকে আলোচনার দিকে যাব। কন্টিনিউটি, তাহলে কন্টিনিউটি দিয়ে আলোচনা করার সময় আমাদের প্রথমে জানতে হবে গ্রাফিক্যাল সিগনিফিকেন্স অফ কন্টিনিউটি। কন্টিনিউটি গ্রাফিক্যালি কি মিন করে বা গ্রাফিক্যালি কি বোঝাতে চায় সেটা আমাদেরকে আগে জানতে হবে। ধরে নেওয়া যাক একটি ফাংশনের গ্রাফ, এটা একটা ফাংশনের গ্রাফ, আবার আরো একটা ফাংশনের গ্রাফ এই। তাহলে এই ফাংশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় ফাংশনটি কি কোনো ব্রেকিং পয়েন্ট নেই, ফাংশনটির কোনো পয়েন্টে ফাংশনটি ভাঙে নাই, অর্থাৎ ব্রেকিং পয়েন্ট নেই। সুতরাং যে ফাংশনের কোনো ব্রেকিং পয়েন্ট নেই তাকে আমরা বলবো কন্টিনিউয়াস ফাংশন, আর যে ফাংশনের কোনো ব্রেকিং পয়েন্ট আছে সেই ফাংশনকে আমরা ডিসকন্টিনিউয়াস বা নট কন্টিনিউয়াস ফাংশন বলবো। তাহলে দেখা গেল যে এই ফাংশনটি কি এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কেননা এই পয়েন্টে ফাংশনটির কোনো ইমেজ নেই, ফাংশনটি এই পয়েন্টে ব্রেক হয়েছে, সেই জন্য এই পয়েন্টে আমরা ফাংশনটিকে ডিসকন্টিনিউয়াস বলবো। আশা করি বুঝতে পেরেছ। ডিসকন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি গ্রাফিক্যাল সিগনিফিকেন্স হলো যে ফাংশনের গ্রাফে কোনো ব্রেক পয়েন্ট নেই সেই ফাংশনটিকে আমরা কন্টিনিউটি বলবো, এবং যে ফাংশনের গ্রাফে কোনো ব্রেকিং পয়েন্ট আছে সেই ফাংশনটিকে এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে বা ডিসকন্টিনিউয়াস ফাংশন বলবো, কিন্তু অন্যান্য পয়েন্টে সে কি করবে, কন্টিনিউটি মেনটেন করবে, অর্থাৎ অন্যান্য পয়েন্টে ফাংশনটিকে আমরা কন্টিনিউয়াস।
এটা হলো গ্রাফ অফ কন্টিনিউয়াস ফাংশন, গ্রাফ অফ ডিসকন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশন। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কন্টিনিউটি এট এ পয়েন্ট, কন্টিনিউটি এট এ পয়েন্ট, অর্থাৎ একটা ফাংশনকে একটি পয়েন্টে কখন কন্টিনিউয়াস বলা হবে। এ ফাংশন is said to be continuous at x is equal to a। একটা ফাংশনকে at x is equal to a পয়েন্টে কন্টিনিউয়াস বলা হবে যদি if limit x tends to a negative fx, that is ফাংশনের a পয়েন্টে লেফট নেইবারহুডের লিমিট বা লেফট হ্যান্ড লিমিট is equal to limit x tends to a positive f of x, that is a point at the right hand limit is equal to f of a point at the on the point value, মানে এই পয়েন্টে তার ভ্যালু ফাংশনের ভ্যালু যেটা এটাকে বলা হয় f of a। যদি এই তিনটি ভ্যালু ইকুয়াল হয় তাহলে বলবো আমরা ফাংশনটি কন্টিনিউয়াস, আদারওয়াইজ the function is said to be discontinuous or not continuous at x is equal to a। Otherwise the function is said to be discontinuous at x is equal to, যদি x is equal to a পয়েন্টে তার লেফট নেইবারহুডের লিমিট, রাইট নেইবারহুডের লিমিট এবং এই পয়েন্টে তার ভ্যালু ইকুয়াল হয় তাহলেই বলবো ফাংশনটি এই পয়েন্টে কন্টিনিউয়াস আছে। আর এর মধ্যে যদি একটা ভ্যালু অন্যটার ভ্যালুর সঙ্গে মিলে না তাহলে আমরা সোজাসুজি বলবো যে ফাংশনটি এই পয়েন্টে কন্টিনিউয়াস নয়, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস। একটি এক্সাম্পল দেখে নিলে বিষয়টি অতি সুন্দরভাবে বোঝা যাবে। যেমন check whether the following function is continuous or not at x is equal to 1. f of x is equal to thrice x minus 1 when x less than 1, twice x plus 1 when x greater than or equal 1। আমাদেরকে একটি ফাংশন দিয়ে বলছে যে এই ফাংশনটি x is equal to 1 পয়েন্টে কন্টিনিউয়াস হয় কিনা পরীক্ষা। আমরা কিভাবে পরীক্ষা করব? x is equal to 1 পয়েন্টে কন্টিনিউটি চেক করার কথা বলেছে, সুতরাং আমাদেরকে x is equal to 1 পয়েন্টে তার লেফট নেইবারহুডের লিমিট, 1 এর লেফট নেইবারহুডের লিমিট, 1 এর রাইট নেইবারহুডের লিমিট এবং 1 এর পয়েন্ট ভ্যালু আমাদের তিনটি ভ্যালু বার করতে হবে। ভ্যালু বের করার পর যদি আমাদের তিনটি ভ্যালু ইকুয়াল হয় তাহলে আমরা বলবো the function is continuous at x is equal to 1, otherwise আমরা বলবো the function is not continuous at x is equal to 1. Now
আমরা তার লেফট হ্যান্ড লিমিট বার করি। লেফট হ্যান্ড লিমিট at x is equal to 1, LHL is equal to limit x tends to 1 negative f of x। লেফট নেইবারহুডিং লিমিট নেগেটিভ দ্বারা বোঝাতে চাচ্ছে যে লেফট নেইবারহুডিং লিমিট x tends to 1 যখন লেফট x 1 এর লেফটে আছে তখন x এর ভ্যালু তখন fx অর্থাৎ ফাংশনের ভ্যালু আমরা কোথা থেকে পাচ্ছি? ইহাতে ফাংশনের ভ্যালু কত আছে? যখন x 1 এর চেয়ে ছোট সামান্য ছোট তখন ফাংশনের ভ্যালু হলো রাইস x মাইনাস 1। এখন লিমিটের জায়গায় x এর ভেরিয়েবলের জায়গায় 1 বসালে আমরা কি পাবো? 3 into 1 minus 1 is equal to 2। আবার এখন আমরা রাইট হ্যান্ড লিমিট বের করে দেখি। আর HL is equal to limit x tends to 1 positive, limit x tends to 1 positive f of x is equal to যখন x 1 এর চেয়ে 1 এর রাইট নেইবারহুডে আছে তখন ফাংশন ভ্যালু কোনটি নেবে? যখন x রাইট নেইবারহুড কথা অর্থ কি 1 এর চেয়ে সামান্য বড় তাহলে তখন ফাংশন ভ্যালু নেবে twice x plus 1 implies limit x tends to 1 পজিটিভ উঠে যাবে কারণ পজিটিভ দ্বারা কি বোঝাতে চাচ্ছে? রাইট নেইবারহুড। রাইট নেইবারহুডে ফাংশনের ভ্যালু কি? twice x plus 1। তাহলে এখন ভ্যালু বসালে কি হবে? 2 into 1 plus 1 তাহলে কি হলো? 3। আবার আমরা at x is equal to 1 ফাংশনের ভ্যালু বের করব অর্থাৎ f of 1 বের করব। f of 1 বের করলে কি হবে? f of 1 কোনটি থেকে আসবে? আমাদের এখানে আছে x greater or equal 1। তাহলে যখন x এর ভ্যালু 1 তখন ও ফাংশন কোথা থেকে ভ্যালু নেবে? এখান থেকে। তাহলে f of 1 কি হবে? 2 into x এর জায়গায় 1 বসাবো 2 into 1 plus 1 that is 3। এখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের ইকুয়াল নয়। লেফট হ্যান্ড লিমিট কি আসছে? 2, আবার রাইট হ্যান্ড লিমিট কি আসছে? 3। তাহলে তিনটি ভ্যালু যদি ইকুয়াল না হয় তাহলে আমরা বলবো the function is not continuous, that is discontinuous at x is equal to 1। since LHL not is equal to RHL, therefore the function is not continuous at x is equal to 1। আরো একটা एग्जांपल দেখে নিলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। পরবর্তী एग्जांपलটি examine whether the following function is continuous or not x is equal to not at x is equal to 2 f(x) is equal to 3x minus 1 when x less or equal to twice x plus 1 when x greater or equal to। আমাদেরকে কোয়েশ্চন এটা বলছে যে x is equal to 2 পয়েন্টে ফাংশনটি নিম্নে দেওয়া ফাংশনটি কন্টিনিউয়াস হবে কিনা পরীক্ষা। তাহলে আমরা সেই আগের প্রসেসের মধ্যেই করে যাব। প্রথমে আমরা কি করব? at x is equal to 2 এর লেফট নেইবারহুডে দ্যাট ইজ লেফট হ্যান্ড লিমিট আমরা
বের করব LHL is equal to limit x tends to 2 negative f of x is equal to limit x tends to 2 x যখন 2 এর চেয়ে সামান্য ছোট অর্থাৎ 2 লেফট নেইবারহুডে যখন x ভ্যালু নিচ্ছে তখন ফাংশন কোন ভ্যালু দিচ্ছে তার x - 1 তার x - 1 তার x - 1 এখন লিমিটের ভ্যালু বসালে ভ্যালু কি আসবে 3 * 2 - 1 = 5 আবার রাইট হ্যান্ড লিমিট কি হবে লিমিট x টেন্ডস টু 2 পজিটিভ f অফ x x যখন 2 এর চেয়ে সামান্য বড় অর্থাৎ 2 এর রাইট নেইবারহুডে আছে তখন ফাংশন কি ভ্যালু নেবে twice x plus 1 it is limit x tends to 2 ফাংশন ভ্যালু নেবে twice x plus 1 ভ্যালু রাখলে কি হবে 2 * 2 plus 1 = 5 এখন যখন ফাংশনের ভ্যালু অর্থাৎ ফাংশন x এর ভ্যালু যখন 2 ভেরিয়েবল x এর ভ্যালু যখন 2 তখন ফাংশনের ভ্যালু কি হবে দ্যাট ইজ f অফ 2 এর ভ্যালু হবে কি হবে f of 2 now f of 2 that is on the point value 2 তে on the point value ফাংশনের কি হবে 2 তে ভ্যালু হবে 2 যখন x এর ভ্যালু 2 তখন ফাংশন কোথা থেকে ভ্যালু নেবে এখান থেকে কারণ এখানে কি আছে x less than or equal to তাহলে ফাংশনের ভ্যালু কি নেবে তার x - 1 তার x - 1 তাহলে x এর জায়গায় আমরা যদি 2 রাখি ফাংশনের ভ্যালু কি হবে 3 * 2 - 1 that is 5 তাহলে এই তিনটি ভ্যালু থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি যেহেতু তার লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু এবং 2 তে অন দা পয়েন্ট ভ্যালু তিনটি ভ্যালু ইকুয়াল হয়েছে তিনটি ভ্যালু 5 এসেছে সুতরাং ফাংশনটি x = 2 তে কন্টিনিউয়াস হবে সিন্স LHL is equal to RHL is equal to f of 2 therefore the function is continuous at x is equal to 2 আশা করি কন্টিনিউটি চেক করা এবং ডিসকন্টিনিউটি চেক করা মানে একটি ফাংশন কন্টিনিউয়াস হবে কি না পরীক্ষা করা পদ্ধতিটা তোমাদের বোধগম্য হয়েছে এই প্রসেসে যে কোনো প্রতি বছরই এইরকম একটি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে অর্থাৎ একটি ফাংশন একটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে কি হবে না সেটা পরীক্ষা করে আমাদেরকে বলতে হবে তাহলে এই প্রসেসে আমাদেরকে পরীক্ষা করতে হয় যদি একটি ফাংশনের লেফট নেইবারহুডের লিমিট দ্যাট ইজ লেফট হ্যান্ড লিমিট একটা পয়েন্টে যদি তার লেফট হ্যান্ড লিমিটের যে ভ্যালু আসে এবং সেই পয়েন্টে যদি তার রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু সেম আসে এবং অন দা পয়েন্ট এই পয়েন্টে তার ভ্যালু যদি অর্থাৎ তিনটি ভ্যালু যদি আমাদের ইকুয়াল আসে তাহলে আমরা বলবো ফাংশনটি এই পয়েন্টে কন্টিনিউয়াস আদারওয়াইজ যদি একটা ভ্যালু যদি অন্য ভ্যালুর সঙ্গে না মিলে তাহলে বলবো কি ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস এট দ্যাট পয়েন্ট বা দ্য ফাংশন ইজ নট কন্টিনিউয়াস এট দ্য গিভেন পয়েন্ট এখন আমরা অন্য একটি প্রবলেম এই ধরনের প্রবলেম এসে থাকে পরীক্ষায় যে আমাদেরকে দেওয়া আছে একটি ফাংশন একটি পয়েন্টে কন্টিনিউয়াস আমাদেরকে এটা বলা আছে কোয়েশ্চনে এখন আমাদেরকে এখানে একটি প্যারামিটার a b c বা k এইরকম মানে প্যারামিটার দিয়ে বলবে আমাদেরকে এই প্যারামিটারের ভ্যালুটি বের করে দিতে ফাংশনটি অলরেডি কন্টিনিউয়াস এটা কোশ্চেনে দেওয়া আছে এখন বলবো যে এই প্যারামিটারের ভ্যালু আমাদেরকে বের করে দিতে হবে এটা একটি কোশ্চেন
the value of k if the given function is continuous at x is equal to 2 আমাদেরকে একটি ফাংশন দিয়ে বলল যে এই ফাংশনটি যদি x is equal to 2 তে কন্টিনিউয়াস হয় তাহলে k এর মান কি হবে অর্থাৎ এই ফাংশনটি দিয়ে বলছে যে আমাদেরকে এই ফাংশনটি x is equal to 2 পয়েন্টে অলরেডি কন্টিনিউয়াস আছে তাহলে আমাদেরকে এই k যে k একটি প্যারামিটার এই প্যারামিটারের ভ্যালুটি কি হবে তাহলে সেই একই রকম প্রসিডিউর কিন্তু এখানে কি অলরেডি দিবে অলরেডি আমাদেরকে দেওয়া আছে ফাংশন ইজ কন্টিনিউয়াস এট x is equal to 2 তাহলে আমরা কি করব since the function is continuous at x is equal to 2 since the function is continuous at x is equal to 2 therefore limit x tends to 2 negative f of x is equal to limit x tends to 2 positive f of x is equal to f of 2 এটা হলো কি একটা ফাংশন কন্টিনিউটির কন্ডিশন আমাদেরকে বলে দিয়েছে যে ফাংশনটি x is equal to 2 পয়েন্টে কন্টিনিউয়াস তাহলে 2 পয়েন্টে যেহেতু কন্টিনিউয়াস তাহলে 2 পয়েন্টের লেফট নেইবারহুডের লিমিট রাইট নেইবারহুডের লিমিট এবং 2 পয়েন্টে ফাংশনের ভ্যালু তিনটি ভ্যালু আমাদের ইকুয়াল হতে হবে তাহলে কন্টিনিউয়াস বলে দিয়েছে সুতরাং ইকুয়াল তো আছে তাহলে আমরা এই তিনটি ভ্যালুকে ইকুয়াল রাখলাম এখন আমরা ফাংশন থেকে এই সব ভ্যালু পুট করব ফাংশনের ভ্যালু পুট করব যখন x টেন্ডস টু 2 টু লেফট নেইবারহুডে x আছে তখন ফাংশনের ভ্যালু কি তখন ফাংশনের ভ্যালু হবে রাইসে x মাইনাস 1 যখন x 2 এর সামান্য রাইট নেইবারহুডে আছে তখন ফাংশনের ভ্যালু কি ফাংশনের ভ্যালু 2x প্লাস 1 তাহলে x টেন্ডস টু 2 2x প্লাস 1 আর f of 2 আমরা কোথা থেকে পাবো f of 2 মানে at x is equal to 2 x is equal to 2 তে আমাদেরকে বলে দিয়েছে ফাংশনের ভ্যালু হলো 2 তাহলে আমাদেরকে f of 2 এর জায়গায় আমরা k লিখি এখন লিমিটেড ভ্যালু বসালে আমাদের কি আসবে 3 into 2 minus 1 এখানে কি আসবে 2 into 2 plus 1 is equal to k that is 3 into 2 that is 6 minus 1 is equal to 5 এখানে 5 আসবে is equal to k therefore k is equal to 5 তাহলে প্যারামিটারের ভ্যালু কত আসলো k এর মান আসলো 5 এক্সাম্পল এই একই ধরনের প্যারামিটারের ভ্যালু বের করার আরেকটি এক্সাম্পল দেখে নিলে আমরা এই বিষয়ে আরো ভালোভাবে অবগত হতে পারবো কোশ্চেন লিখে নেওয়া যাক কোশ্চেনটি হলো ফাইন্ড the values of a and b if the function is continuous at x is equal to 1 at x is equal to 1 point a function t continuous f of x is equal to function t ki 3ax plus b
when x greater than 1, 11 when x is equal to 1, 5ax minus 2b when x less than 1. তাহলে এই ফাংশনটা কোন পয়েন্টে কন্টিনিউয়াস? এট x is equal to 1 পয়েন্টে কন্টিনিউয়াস আমাদেরকে বলে দিয়েছে। আমরা a এবং b প্যারামিটার দ্বয়ের বা প্যারামিটার দুইটির ভ্যালু বের করতে হবে। আমরা সেই আগের প্রসিডিউর মতো করব। সিন্স দ্য ফাংশন ইজ continuous at x is equal to 1. Therefore, limit x tends to 1 negative f of x is equal to limit x tends to 1 positive f of x is equal to f of 1. যেহেতু ফাংশনটা x is equal to 1 পয়েন্টে কন্টিনিউয়াস আছে, তাহলে তার ওয়ান এর লেফট নেইবারহুডে ফাংশনের যে ভ্যালু হবে, 1 এর সামান্য রাইট নেইবারহুডে তার লিমিটিং ভ্যালু যেটি হবে, তার f of 1 অন দ্য পয়েন্ট 1 পয়েন্টে তার ভ্যালু সেম হবে। এখন আমরা ফাংশন থেকে তার ভ্যালু নিয়ে এসে বসাবো। যখন x নেগেটিভ, x টেন্ডস টু 1 নেগেটিভ, যখন 1 এর লেফট নেইবারহুডে, তখন ফাংশনটি ভ্যালু কি নিচ্ছে? তার ax প্লাস b, 3ax প্লাস b। যখন 1 এর রাইট নেইবারহুডে, তখন ফাংশন কি ভ্যালু নিচ্ছে? ফাংশন ভ্যালু নিচ্ছে যখন 1 এর রাইট নেইবারহুড, যখন x 1 এর লেফট নেইবারহুডে 1 থেকে ছোট, তখন ফাংশনটি ভ্যালু নিচ্ছে 5ax minus 2b। আবার যখন x 1 এর রাইট নেইবারহুডে অর্থাৎ 1 চেয়ে সামান্য বড়, 1 এর চেয়ে সামান্য বড়, তখন ফাংশনের ভ্যালু নিচ্ছে রাইজ ax প্লাস b। আবার f of 1 যখন f(x) is equal to 1, ফাংশন কি ভ্যালু নিচ্ছে? ফাংশন ভ্যালু নিচ্ছে 11, ফাংশন ভ্যালু নিচ্ছে 11। এখন আমরা লিমিট x টেন্ডস টু 1, x এর জায়গায় কি বসাবো? 1 বসাবো। 1 বসালে কি হবে? 5a minus twice b। এখানে কি হবে? রাইজ a প্লাস b is equal to 11। এখান থেকে আমরা 5a minus twice b is equal to 11 এবং রাইজ a প্লাস b is equal to 11 দুইটা ইকুয়েশন পাবো। দুইটা ইকুয়েশন একটা ইকুয়েশন হবে। Therefore 5a minus twice b is equal to 11 and thrice a plus b is equal to 11। এখন এটা সাপোজ ইকুয়েশন 1, এটা সাপোজ ইকুয়েশন 2। এখন আমরা a এবং b এর ভ্যালু বার করা একদম সোজা। আমরা কি করব? এলিমিনেশন মেথড করে দিব। এলিমিনেশন মেথডে a বা b কে এলিমিনেট করলেই a এবং b এর ভ্যালু বের হয়ে আসবে। তাহলে আমরা b এলিমিনেশন করব। তাহলে therefore 2 equation 2 into 2 implies, equation 2 into 2 implies 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুয়েশন 2 কে আমাদের কি আসবে? 6a plus twice b is equal to 22। আর ইকুয়েশন 1 কি ছিল? 5a minus twice b is equal to 11। আমরা দুটি ভ্যালু অ্যাড করে দেই। অ্যাড করলে কি হবে? 6a plus 5a is equal to কি? is equal to 11a। আর twice b ক্যান্সেল হয়ে যাবে, আর 22 plus 11 is equal to হবে 33। এখন a is equal to 33 by 11 ক্যান্সেল হয়ে যাবে, 3 হবে। a এর মান কি হলো? ভ্যালু 3 হয়ে গেল। এবং যে কোনো একটা ইকুয়েশনে a এর ভ্যালু পুট করলে আমরা b এর ভ্যালু পেয়ে যাব। সাপোজ from equation 2, suppose from equation 2 a এর ভ্যালু কি? 3 into 3 plus p is equal to
11 implies 9 plus b is equal to 11 implies b is equal to 2. 11 minus 9 is equal to 2. তাহলে এর ভ্যালু আমরা পেলাম 3 এবং বি এর ভ্যালু পেলাম 2। এইরকম কোয়েশ্চন অর্থাৎ প্যারামিটারের ভ্যালু বের করার কোয়েশ্চন প্রতি এক বছর অন্তর অন্তর প্রায় এসে থাকে এক্সামে। অর্থাৎ একটি ফাংশন আমাদেরকে দেওয়া থাকবে যে এই ফাংশনটি একটি পয়েন্টে কন্টিনিউয়াস অলরেডি দেওয়া আছে, এখান থেকে আমরা কোনো একটি প্যারামিটার বা দুইটি প্যারামিটারের ভ্যালু বের করতে দেওয়া হবে। এই প্যারামিটারের ভ্যালু বের করার সম্পূর্ণ প্রসেস এইভাবে, অর্থাৎ ফাংশনটি অলরেডি আমাদেরকে কন্টিনিউয়াস দেওয়া আছে। এখন আমরা কন্টিনিউয়াসের কন্ডিশন অর্থাৎ কন্টিনিউয়াস হলে যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া কি, তার লেফট নেইবারহুডিং ভ্যালু, রাইট নেইবারহুডিং ভ্যালু এন্ড দ্য পয়েন্ট ভ্যালু, তিনটি ভ্যালু ইকুয়াল হবে। সেই ইকুয়ালিটির কন্ডিশন থেকে আমরা যদি এক দুটি ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশন সলভ করলে আমাদের প্যারামিটারের ভ্যালু বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের আলোচনা এখানেই সমাপ্ত। পরবর্তীতে আমরা কন্টিনিউয়াস ফাংশনের বিভিন্ন প্রপার্টি এবং কোন কোন ফাংশন, কিছু স্পেশাল ফাংশন আছে এইগুলি সর্বদা কন্টিনিউয়াস হয় সেই বিষয়ে অধ্যয়ন করব।